আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন সবাইকে। কেমন আছেন সবাই? আজকে খুব রৌদ্র একটা দিন, মানে রৌদ্র উঠে গেছে। কিছুক্ষণ আগেও হচ্ছে যে একটা মেঘলা মতো দিন ছিল, মানে যে বলছিলাম যে শীতের আমেজ পড়ে গেছে, এখন দিনটাও ছোট হয়ে গেছে অনেক। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা আজকে আর পরোটা রুটি টুটি হয়নি, বেগুন ভাজা, পটল ভাজা, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে ভাত হবে। একবার ফ্রাইড রাইস করার কথা ভেবেছিলাম, বাট পরে চিন্তা করলাম যে এটা ভালো লাগবে না, তার চেয়ে বেগুন ভাজা, সবাই বললো যে বেগুন ভাজা পটল ভাজা দিয়ে ভাত খাবি নাস্তা। তো সেই জন্য বেগুন পটল ভাজার পাশাপাশি হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ এগুলো ভেজে নিচ্ছিলাম। তো বেগুন আর হচ্ছে পটলগুলো হলুদ মরিচ ধনের জিরার গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে ওখানে দিয়ে দিয়েছি। তো আসলে বেগুন ভাজাটা আমার কাছে খুবই টেস্টি লাগে খেতে। নট অনলি মি, আমাদের পরিবারের সবাই বেগুন ভাজা পটল ভাজা এগুলো খেতে পছন্দ করে দেখি। এই ভাজিটা খুব স্মেল আসে ভালো একটা, এই জন্য সবার খুব ভালো লাগে। তো এই যে এক বস্তা হয়ে গেছে ভিউয়ার্স, এখন আবার আরেক বস্তা করে নেওয়া হবে। তো যাই হোক, এই যে হয়ে গেছে পটল আর বেগুন ভাজা। তো আরও হচ্ছে, তো সবগুলো হয়ে গেলে আমাদের নাস্তাটা খাওয়া হয়ে যাবে। আর এইটা হচ্ছে যে ভাত, বেগুন আর তেলে মধ্যে আমরা মাঝে ভাতগুলো ঢেলে দিয়েছি। এটা কিন্তু ভিউয়ার্স পান্তা ভাত। পান্তা ভাত বলতে এটা কিন্তু ততটা পান্তা হয়নি, বিকজ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমি পানিটা সহ বেগুন আর হচ্ছে যে পটলের তেলে ভেজে নিয়েছি, যাতে খেতে অন্যরকম একটা ভালো লাগবে। এই যে দেখুন, দারুণ হয়ে গেছে খেতে, এটা খেতে খুবই টেস্টি। আর এটা হচ্ছে দুপুরের জন্য করা হয়েছিল মাছের ঝোল বেগুন দিয়ে, খুবই টেস্টি হয়েছে দেখতে। আর এদিকে হচ্ছে যে আছে ভুনা খিচুড়ি, আর হচ্ছে ডিম ভুনা, তো এটাও খাওয়া হবে। তো ডিম ভুনার সাথে ভুনা খিচুড়ি আর হচ্ছে যে এটা দিয়ে নাস্তা করা হবে। তো এই আর কি, তো আমার মেয়ে খাবে এখন, তো এই আর কি খাওয়া হচ্ছে ডিম ভুনা দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি।